গরমের ছুটি শেষ, আজকে সোনুর স্কুল। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। তো রাধে রাধে সকলকে, গুড মর্নিং। আজকের ভিডিওটা অনেকটা সকাল থেকে শুরু হলো। চলো আজকে সারাদিন কি কি করছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু এখনো অনেক সকাল, একদম সকাল সকাল রেডি হয়ে গেছে। ঝাল হয় না, আমি ঝালই দিইনি। ধরো নিজে হাতে খেলে এই অ্যাক্টিভ গুলো হয় না, খাইয়ে দিলেই হয় না। আবার হাসি, যখন নিজে হাতে খাই তখন কিন্তু এরকম হয় না, যখনই আমি খাওয়াতে বসি তখন এরকম, মানে আমাকে চিল্লানো করাবেই।
বাসন মাজা ওটা ধরতে হবে না। দেবা তো বগল কালে করতে রোদ সব মেলা হয়ে গেছে, চলে এবার ঘরে যাই। দেখো সব ঘেমে গেছি, আর বাইরে থাকা যাচ্ছে না। সোনু স্কুল যাওয়ার সময় জলটা খেয়েছিল, বাইরে লেগে গেছে, ঠান্ডা ছিল, গরম হয়ে গেছে। আর পাপোশ দুটো ঝেড়ে এখানে রেখেছি, নিতে ভুলে গেছি। চলো, আর এখন আর আসবো না, একদম ঘরে। স্নান করে উঠে এরকম রোদে গেলে মনেই হচ্ছে আমি স্নান করেছিলাম। ওহ, এবার একটু পাখার হাওয়া খেতে হবে। ওহ, সত্যি এই জামা কাপড় রোদে মেলা একটা যুদ্ধ করার সমান। কিন্তু চলো একটু বসে নিই, হাঁপিয়ে গেছি, তারপরে দেখি কি রান্না করা যায়। কমপ্লিট দেখতেই পারলে, আর এখন শুধু রান্নাটা বাকি আছে। আর জল আসলে পুজোটা দেবো, পুজো এখনও দেওয়া হয়নি। জামা কাপড় মেলা হয়ে গেছে। আজকে ঘরে কোনো সবজি নেই, কিচ্ছু নেই। কালকে পটল ছিল, পটলটা রান্না করেছি। আজকে দেখি কি রান্না করা যায়। তো এখন একটু বসেছি,
সত্যি এই গরমে যারা বাইরে কাজ করে তাদের যে কী কষ্ট। আমার বাবাও বাজার থেকে আসার পরে খুব হাঁপায়, হেভি কষ্ট হয় রোদ দিয়ে আসতে। ছাওয়াতে বসেই কাজ করে, হ্যাঁ, তো আর কিন্তু ওখান থেকে ওইটুখানি যে রোদে আসে ভীষণ কষ্ট। আমি বলি ছাতা নিয়ে যাও না কেন, আসার সময় তো ছাতা মাথায় দিয়ে আসতে পারো, কিন্তু না, ছাতা তো মাথায় দেবে না। তো কী আর করা যাবে, আমি তাহলে তো তোমাকে রোদে কষ্ট পাওয়াই, যদি ছাতা তুমি যদি না মাথায় দাও। ছাতা মাথায় দেয় না, গরমে সত্যি ভীষণ কষ্ট। যাদের কারেন্ট নেই তাদের কী অবস্থা বলো। আর যারা টিনের ঘরে থাকে, আমাদের ওপরে অ্যাডভেস্টার, তাই এত গরম। আর যাদের টিনের ঘর, দেয়ালটাও টিনের, ওটা টিনে, তাদেরও কত কষ্ট। তো এইগুলো ভাবি যে না, তাদের থেকে তো অনেকটা আরামে আছে। আচ্ছা চলো, এইভাবেই ভালো মন্দ গরম ঠান্ডা নিয়ে আমাদের জীবন, এগুলোকে তো সহ্য করতেই হবে, সবই রাধারানীর কৃপা। কুমড়ো গাছ হয়েছে, তো কুমড়ো গাছের না শাকগুলো খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্ট। মা দুদিন রান্না করেছিল, হেভি হয়েছে। তো ভাবছি কুমড়ো শাক রান্না করা। তো মাকে বললাম পেরে দিতে, দেখো মা এখন কোথায় উঠছে। পারো না, দুটো ডগা পারো, ওইটুখানি পারো, ওইটুখানি পারো। তো একটা ডালেই হবে, অনেকটাই হয়ে যাবে, ওই ডালে দেব। আজকে আর শাক বানাবো না। আরেকটা জিনিস দেখাই, দেখো আমাদের কাছে আম, কি সুন্দর। এইটা এখনো শক্ত গোমা, এখনো শক্ত পাকেনি, কিন্তু ধরা যাচ্ছে ভালোই বড়। দেখো এক মুঠো পুরো। এই দেখো এখানে এই একটা আম গাছ, এই আম গাছটা ছোট, আর ওইদিকে ওই গাছটাতে ফল এবার হয়। কেমন আছিস? ডাক, সারাদিন তো কক 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 করে ডাকতেই থাকিস। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু জল দেবো। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, খালি দাঁড়ি নাও। ডালটা পুরোটাই হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। সামান্য একটু চিনি দেবো। আর বানাবো বেসনের বড়ার তরকারি। সাদা তেল দিয়েছি, রিফাইন তেলেই ভাজবো বড়াটা। তেল পুরো গরম হয়ে গেছে, চামচে করে ছোট ছোট করে দেবো। একটু মশলা রেডি করে নিই, অল্প একটু দেবো আদা,
দেবো একটা ছোট টমেটো, দেবো এরকম একটা শুকনো লঙ্কা, বেশি ঝাল দেবো না। আর দেবো গোটা গরম মশলা, একটা দেবো ছোট এলাচ, 3টে লবঙ্গ, ছোট্ট একটু দারচিনি। এই মশলা বড়টা একটু হয়ে এসছে, বেশ ডুবুডুবু হয়ে ফুলে উঠেছে। এটা কি ছোট পিসি, এই বড় কটা হলেই হয়ে যাবে। তো হয়ে গেছে। অনেকগুলো কিন্তু বড় হয়েছে। কড়াইতে একটু সরষে তেল, জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। তেলে একটু হলুদ দিয়ে নেবো, তাহলে না আলুগুলো দেওয়ার সময় ছিটবে না। হ্যাঁ দাঁড়ো কাকু। আমটাও মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এর মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কা, একটা টমেটো আর গোটা গরম মশলা আছে, একখানা এলাচ, 3টে লবঙ্গ, একটুখানি দারচিনি। তো মশলার কৌটোটা ধুয়ে জল দিয়ে দেবো। ডালটা ঘরে নিয়ে যাই। কতটা হয়েছে। হ্যাঁ এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হেভি উপকার। তো দেখো আমার মশলাটা কিন্তু এই বড়ার তরকারিতে একটা সমস্যা, বড়াটা কিন্তু সব ঝোল টেনে নেয়, এই জন্য বড়াটা এখন দেবো না। ঝোলটা ফুটে উঠেছে। তো বড়াগুলো এবার ঝুলে দিয়ে দেবো। ফুটলেই নামিয়ে দেবো। চলো দেখি এটা কত হলো। একটুখানি নিবানো কিন্তু ফুলে উঠেছে। চলো আমার বড়ার তরকারিও কিন্তু রেডি। বলতে কি পরিমাণে ঘি নিয়েছি, মনে হচ্ছে যেন গায়ে জল ঢেলে নিয়েছি।
রান্না কমপ্লিট। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। শুকিয়ে গেছে কিন্তু, কিছুক্ষণ আগে দিলাম তার মধ্যে শুকিয়েও গেছে। ওরে মা বলতা, সব জামা কাপড় তোলা কমপ্লিট। ঘরে